আসানসোল পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সিকে রেশমার দখলে থাকা একটি কমিউনিটি হল অবশেষে পৌর নিগম তাদের দখলে নিল। অভিযোগ, কাউন্সিলর সিকে রেশমা নিয়ম লঙ্ঘন করে কমিউনিটি হলটি নিজের দখলে রেখেছিলেন। টেন্ডারের মেয়াদ শেষ হওয়ার পরেও হলটি দীর্ঘদিন ধরে খালি ছিল এবং অভিযোগ যে এটি অবৈধভাবে দখল করা হয়েছিল। পৌর নিগমের তরফে বেশ কয়েকটি নোটিশ পাঠানো হলেও সেগুলি উপেক্ষা করা হয়। এই বিষয়ে পৌর নিগমের পক্ষ থেকে একটি অভিযোগও দায়ের করা হয়েছিল। অন্যদিকে কাউন্সিলর সিকে রেশমাও একটি পাল্টা অভিযোগ দায়ের করেন। অবশেষে সোমবার পৌর নিগমের আইনি উপদেষ্টা সুদীপ্ত ঘটক, চিফ ইঞ্জিনিয়ার আর.কে. শ্রীবাস্তব এবং পৌর নিগমের অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে কমিউনিটি হলটি দখলে নেন। এদিন এই প্রসঙ্গে পৌর নিগমের আইনি উপদেষ্টা সুদীপ্ত ঘটক জানান, কাউন্সিলর সিকে রেশমা টেন্ডারে পার্টিসিপেট করেন, তবে টেন্ডারটি পাননি। প্রোটেস্ট করেছিলেন। একাধিকবার কর্পোরেশনের তরফে অ্যাটেম্পট করা হয়েছিল, তবে আজ অবশেষে দখল মুক্ত করা হলো। টেন্ডারে পার্টিসিপেট করেছিলেন, টেন্ডারে উনি টেন্ডারটা পাননি। যখন উনি পাননি তখন যে টেন্ডারটা পেয়েছিল কর্পোরেশনের তরফ থেকে ওনাকে চিঠি দেওয়া হলো যে আপনি ভ্যাকেট করে দিন, এবং উনি ভ্যাকেট যখন করলেন না, আমরা পুলিশকে চিঠি করলাম পুলিশ অ্যাসিস্ট্যান্সের জন্য। তখন উনি এখানে নিজে সশরীরে প্রেজেন্ট আছেন, আপনারাও ভিডিও পুরনো দেখলে দেখতে পাবেন। উনি দখল করতে দিলেন না, প্রোটেস্ট করলেন। তারপরে একাধিকবার 2-3বার আমরা অ্যাটেম্প নিলাম কর্পোরেশনের তরফ থেকে, উনি দখল করতে দিলেন না। ইনাদের মাঝে আমাদের অফিসে কমপ্লেন হলো, অনেক লোকে কমপ্লেন করলো যে ওনারা ম্যারেজ হলটা চালাচ্ছেন। আমরা পুলিশকেও চিঠি দিয়েছি, ওনাকেও কপি দিয়েছি যে এর মধ্যে আপনি যেহেতু টেন্ডারে পাননি, পার্টিসিপেট করে সত্ত্বেও পাননি, আপনি ম্যারেজ হলটা কোনো বুকিং নেবেন না। তার সত্ত্বেও আমাদের কাছে কমপ্লেন এলো যে উনি টেন্ডারটাই এখানে ম্যারেজ হলটা বুকিং নিচ্ছেন। তারও ভিডিও আমাদের কাছে আছে, যিনি প্যান্ডেল করেছেন, তা সত্ত্বেও উনি কমপ্লেন করেননি, হ্যান্ড ওভার করেননি। তো আজকে আমরা এলাম এটা দখলমুক্ত করতে। উনি 4টে চাবি অফিসে দিয়ে এসেছিলেন, 4টে তালার মধ্যে একটা তালার চাবি মিলছিল না। আপনাদের উপস্থিতিতে আমরা তালাটা ভেঙে দিলাম এবং ফুল পজিশন নিলাম আমরা। এটা আসানসোল ওয়েলফেয়ার গ্রুপের সেক্রেটারি, আমার যে কলিগ আছে, উনি যে ফোন নাম্বারটা ছিল ওই ফোন নাম্বার কর্পোরেশনের যে অফিসিয়াল ডায়েরিতে ওনার ওই ফোন নাম্বারটাই ম্যাচ করছে। ওনার নাম সিকে রেশমা, কাউন্সিলর ওয়ার্ড নাম্বার 23। এবং সেদিন আমরা যখন দখল করতে এসেছিলাম, আমরা পুরোপুরি একদম টোটালি আমরা ভিডিওগ্রাফি করে এসেছিলাম। উনি তারপরে কর্পোরেশন একটা ওনার মামলা করলো, অফিস থেকে মামলা করা হলো। তার মামলাতে আমাদের অফিসিয়ালের এগেনস্টে ওনারা একটা ক্রিমিনাল মামলা করলো। কার মদতে কি করলো ওনারা ভালো বলতে পারবেন উনি, যে একটা অফিসিয়াল ডিসচার্জ করতে এলেন ডিউটি, এবং কিভাবে কেসটা হলো এবং কেসটা কি করে স্ট্যান্ড করলো, কার মদতে কার প্রেসারে কেসটা নেওয়া হলো অফিসিয়াল ডিউটিতে এসে, সেটাও একটা তদন্ত করা দরকার। অন্যদিকে এ প্রসঙ্গে আসানসোল পৌর নিগমের চিফ ইঞ্জিনিয়ার আর.কে. শ্রীবাস্তব জানান, এই জায়গাটি জোর করে দখল করা হয়েছিল। সিকে রেশমা নিজে থেকে এসে চাবি দিয়ে যান, তবে কত টাকা বাকি আছে তা হিসেব করা হবে। এই যেটা ম্যারেজ হল, সেটা আমরা এর আগে টেন্ডার করেছিলাম 2025-এ। সেই 25-এ টেন্ডারে আসানসোল ওমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গ্রুপ এরা সবাই এখানে পার্টিসিপেট করেছিল। পার্টিসিপেট করার পর এরা কিন্তু এখানে এত কম্পিটেন্ট আপনি এত নিতে পারেনি, এরা এখানে এত পায়নি, অন্য একজন পেয়েছে। আর এই কমিউনিটি হলটা ওনাদের দখলেই ছিল, কিন্তু ওনারা এটা ছাড়তে চাননি আর কি। এরপরেও আমরা এখান থেকে এইখানে 21/8/2025-এ আমরা এখানে ওনাকে ছাড়ার জন্য চিঠি করলাম, তাতে উনি এখানে হয়তো হ্যান্ডওভার আমাদেরকে দিচ্ছিলেন না। তারপরে আমরা এখানে একটা আসানসোল কর্পোরেশন থেকে অফিস থেকে আমরা এলাম এইটা দখল নিতে, যে দিয়ে এটাকে হয়তো আমরা অন্য যে পেয়েছে তাকে হয়তো দেওয়ার জন্য। এইটা নভেম্বর 2025-এ, কিন্তু তখনও উনি কিন্তু হ্যান্ডওভার দিলেন না, উল্টো হয়তো আমাদের নামে মামলা করে দিলেন, বুঝলেন তো। কাউন্সিলরের নাম কি? কাউন্সিলরের নাম হচ্ছে সিকে রেশমা, আপনাদের কর্পোরেশনের উনি আমাদের এখানকার কাউন্সিলর আর আসানসোল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গ্রুপের সেক্রেটারি। এটা এখন আমাদের অফিসে এটা অলরেডি আমাদের বিওসিতে পাস করা হয়ে গেছে যে এইটা আমাদের কর্পোরেশন থেকেই চালানো হবে। যত এখানকার এই আশেপাশে যারা গরিব লোক কিংবা যারা আছে এখানে নিডি পারসন, তাদেরকে কম রেটে মেয়র সাহেব বলেছেন যে এটা আমাদেরকে এখানে দেওয়া হবে। না সেটা আমরা হয়তো ওনাকেই হয়তো এখানে করবো আর কি, নোটিশ পাঠাবো ওনাকে, আপনি এটা যেটা আছে আর কি, এটা আমাদের এখানে যে লস হচ্ছে আর কি, আর আমাদের যেখানে এটা যাচ্ছিল দরকার আর কি, সেটা আপনি যদি এখানে দিন আপনারা। উনি যদি না দেন
তখন আবার সেটা আইন অনুযায়ী আমরা হয়তো ব্যবস্থা করবো। উপরে উপরে বেশ কিছু সেলাই মেশিন রাখা ছিল, ওটা ওনার দখলে ছিল, ওইটাও কি আপনারা? সবগুলোই আমরা দখলে নিয়েছি আর কি, কোনোটাই বাদ দিইনি। আমরা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর গোটা এরিয়াটাই আমাদের দখলে আমরা নিয়ে নিয়েছি, বাকি আর কিছু নেই। তবে এই প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর সি.কে. রেশমা কি জানাচ্ছেন আসুন শুনে নিই। অ্যাকচুয়ালি লাস্ট উইকে আমি নিজেই, আপনারা দেখেছেন যে 4 তারিখে কি হয়েছে, তারপরে আমার বাড়ির থেকে একদম স্ট্রিক্ট একদম ইনস্ট্রাকশন যে এইসবের মধ্যে আর মানুষের জন্য যখন দাঁড়ালাম, এত করলাম, তো লাস্টলি তো ইনজার্ড হয়ে গেলাম। তো আমি নিজেই লাস্ট উইকে ফ্রাইডে এসে আমি অমদা ওয়াসিমুল ছিলেন, বিধানদার সঙ্গে কথা বলে আমি এসে বললাম যে চাবিটা আপনারা রাখুন, আমি এটা এমনিও এটা চলছিল না, যুদ্ধটা ছিল একটা, সেটা ছিল হচ্ছে একজন যে পেয়েছিল তিনি হোটেল রান করতেন, বার রান করতেন, সেটার বিরুদ্ধে আমার আপত্তি ছিল। তো আমি দেখলাম এইগুলোর সঙ্গে আর তর্ক বিতর্কতে গিয়ে লাভ নেই, ঠিক আছে? আমি তাই জন্যে আগেই একটা চাবিটা দিয়ে গেছি। আমার এনজিওর তরফ থেকে যে কাজগুলো স্কিল ডেভেলপমেন্টের কাজ করতাম, সেটার জন্য আমি যেটা জানানো মেয়ের সাথে জানিয়ে দিয়েছি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।